2 দিন আগে দাফন করা হয়েছে সাপের কামড়ে মৃত এক নারীকে। এরপরই কবরের পাশে হাজির এক ওঝা। দাবি, লাশে পচন না ধরলে ঝাড়ফুঁক করে তাকে আবারও জীবিত করা সম্ভব। এমন দাবিতে কবরের পাশে শুরু হয় ঝাড়ফুঁক। ছড়িয়ে পড়ে ভিডিও, তৈরি হয় চাঞ্চল্য। ঘটনাটি টাঙ্গাইলের সখীপুর উপজেলার চতলবাইদ গ্রামের। মৃত ওই নারীর নাম হাসনা বেগম, বয়স 58 বছর। গত বৃহস্পতিবার বিষধর সাপের কামড়ে অসুস্থ হলে স্বজনরা তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে চতলবাইদ গ্রামে মেয়ের বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। কিন্তু দাফনের 2 দিন পর কবরের পাশে হাজির হন গাজী মিয়া নামের এক ওঝা। কবরের একপাশে সামান্য গর্ত খুঁড়ে গন্ধ শুকে তিনি দাবি করেন লাশে এখনো পচন ধরেনি, বরং তিনি নাকি তেলের গন্ধ পেয়েছেন। এরপরই দাবি করেন ঝাড়ফুঁকের মাধ্যমে সাপের বিষ নামিয়ে হাসনা বেগমকে জীবিত করা সম্ভব। ওঝার এমন দাবিতে কবরের পাশে ভিড় করেন উৎসুক মানুষ। এমনকি মৃত নারীর মেয়ের মনেও তৈরি হয় মাকে ফিরে পাওয়ার আশা। ওঝা জানান, মঙ্গলবার আবারও কবরের পাশে এসে গন্ধ পরীক্ষা করবেন। দুর্গন্ধ না থাকলে মরদেহ উত্তোলন করে ঝাড়ফুঁক করা হবে। তবে পরে সেই ওঝাই ফোন করে মৃতের মেয়েকে জানান, রাতে ধ্যানে বসে তিনি দেখেছেন হাসনা বেগম আর বেঁচে নেই। চিকিৎসকদের ভাষ্য, এমন দাবি সম্পূর্ণ অবৈজ্ঞানিক ও অকল্পনীয়। সাপে কামড়ে মৃত ব্যক্তিকে দাফনের পর ঝাড়ফুঁক করে জীবিত করার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, বরং এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। জাহিদ হাসান সাব্বির, বাংলা নিউজ 24।